কেন্দ্র ও রাজ্য সরকার গ্রাম এলাকায় উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করলেও কাঠিগড়া বিধানসভা এলাকার গ্রামগুলোর পরিবর্তন হচ্ছে না। একাংশ নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি ও সরকারি আমলাদের দুর্নীতির দরুন গ্রাম কাঠিগড়ার হাল পরিবর্তন হচ্ছে না বলে অভিযোগ। কাঠিগড়া জিপির অন্তর্গত জগদীশপুর তৃতীয় খণ্ড বড়গোল গ্রামটিতে প্রায় 500 শতাধিক জনগণের বসবাস। এখনো অবধি সেই গ্রামটির যোগাযোগ ব্যবস্থা সেই মান্ধাতা আমলের। স্থানীয়দের অভিযোগ মতে জিপি সভাপতি থেকে শুরু করে এপি সদস্য, জেলা পরিষদের সদস্য, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ সবার দুয়ারে দুয়ারে ঘুরেও সেই হাল ফেরেনি। একাধিকবার গ্রামটির রাস্তা, পানীয় জল সহ বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরা হলেও স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ কেউই কর্ণপাত করেননি। এছাড়াও কাঠিগড়া জিপি সভাপতি মনসুর আহমেদকে ভাঙা কালভার্ট মেরামতের জন্য আবেদন করা হলেও বিগত 5 বছরে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মনসুর। গ্রামবাসীদের সঙ্গে এমন বঞ্চনা চলতে থাকলে আগামী ভোট বয়কটেরও হুমকি দিয়েছেন তারা। বানাইমুল্লা থেকে শানু চৌধুরীর রিপোর্ট। আমাদের কাঠিগড়া জিপির অন্তর্গত জগদীশপুর তৃতীয় খণ্ডের বড়গুলের বাসিন্দা আমরা 40-50 ফ্যামিলি এবং আমাদের গঙ্গাপুর সিদ্ধেশ্বর জিপির এলাকাবাসী, ময়নারপাড় এলাকাবাসী, জগদীশপুর পঞ্চমর নাথপাড়া এলাকাবাসী, এত অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে। অনেক দিন আমরা স্বাধীনতার আগ থেকে এখানে বসবাস করে আসেছি। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমরা কংগ্রেস দল থেকে কাঠিগড়া জিপির একজন পঞ্চায়েত মনোনীতভাবে আমরা ভোট দিয়ে পঞ্চায়েত বানাইছি এবং তাই আমাদের কাঠিগড়া জিপির এই পিছপড়া এলাকার কোনো খাম কাজ এখন অবধি করছেন না, কোনো জায়গাত নাই। আমার এই জায়গা বড়গুল এলাকা জগদীশপুর তৃতীয় এবং বেকবেকি এবং আন্দারি এত অঞ্চল হইল গিয়ে কাঠিগড়া জিপির পিছপড়া এলাকা। আমরা পঞ্চায়েত বানানি আমরার মানে একটা খাল হয়ে দাঁড়াইছে মনসুর আহমদরে, মানে এত বড় বিশ্ব ডাকাইত এই খাটিগড়া জিপির আস্থা সমষ্টি, খাটিগড়া সমষ্টির ভিতরে ইলে একজন পঞ্চায়েত বা করা মুশকিল হইব যে কত করাপশন খড্ডা পঞ্চায়েত, মানে খাটিগড়া জিপিত আমরা ভাবলাম না যে ইলে একজন পঞ্চায়েত বানাইমো করি। আর আমার খাটিগড়া জিপির যে এন্ডেগা এমজি এন্ডেগার কাম যে পঞ্চায়েতে যেগুলা করছেন আমার জগদীশপুর এরিয়ার যে PMGSY টু ডাকারবাড়ি মসজিদ বায়া ডাকারবাড়ি একটা স্কিম, এই স্কিমও ইনকোয়ারি করলে বারইব যে অন্য জায়গার মানুষ দি জব কার্ড হোল্ডার পয়সা তুলিয়া আত্মসাৎ করিয়া খাইছেন, কাম ইনকোয়ারি করলে বারইব। আরেকটা হইল গিয়া সবগুলা আমি তুলিয়া ধরিয়ার কারণ দরকার তুলিয়া ধরার। আরেকটা হইল বন্দুক মারা এই জগদীশপুর তৃতীয় একটা এমজি এন্ডেগার স্কিম, এটা অন্য জায়গার মানুষ দিয়া আমরা ফুন্না কাম করা বিলর ভার বানাইলে আসলো, ও ভারগু ফটো মারিয়া তাই পয়সা আত্মসাৎ করিয়া খাইছেন। আরেকটা হইল কি জগদীশপুর তৃতীয় একটা সাব সেন্টার আছে, ইকানো এমজি এন্ডেগার একটা ল্যান্ড ডেভেলপমেন্টের কাম আসলো, ইকানো ওলা দরবার লাগাইয়া যেন যাইন মোটামুটি তাই দরবার লাগাইয়া মানুষরে এক জায়গার মানুষের 2 ভাগ করিয়া কিলা মানে পয়সা আগুন তরে মারা যায়, ও 2-3 ভাগ করলা করিয়া এই পয়সাটারে মানুষের ডিভাইড করিয়া পয়সাটা মারিয়া খাওয়ার চেষ্টা। আর আমাদের এই যে জগদীশপুরটা যে বড়গুলবাড়ি যে রোডটা আমার এখানে আমরা যে কোনো প্রতিনিধি নাই, আনোয়ারউদ্দিন বড়গুইয়া এখানে এই স্কিমগুলা খাম করাইছেন, আমরা এলাকার মানুষে পয়সা টাইন পাইছেন, আমরা এলাকার মানুষ দি জব কার্ডের পয়সা পাইছেন, ফাইয়া খাম করিয়া আমরা বড়গুলবাড়ির মানুষ এবং গঙ্গাপুরের মানুষ যাতায়াতর লাগিন সুবিধা হইছে। কিন্তু এই কালভারটা আমরা আনোয়ারউদ্দিনে করলো, কিন্তু এই কালভারটা তার পকেটের পয়সা হারাইয়া করছে হইলে ফুরাইতে পারছে না, অটোমেটিক বান ভাঙ্গিয়া যায় কি। আমরা এই বছর এখানে বান দিছি, এই যে জায়গা যেটা নয়া বান দিছি পুরা খালে ভাঙ্গিয়া লইয়া গেছে কি। ছাত্র গ্লোরিয়াস আইডিএল এবং জনতা হাই স্কুল থেকে লইয়া হলি ফ্লাওয়ার পর্যন্ত আমরা এই বড়গুল এবং গঙ্গাপুর এলাকার মানুষ যাতায়াত করেন। আর কিলা যাতায়াত করেন আপনারা দেখবা, মানে দুঃখের বিষয় না পারিয়া আপনারা কেন আনছি ও কারণে যে আপনারা জিনিসটা ফিল্টো আইলে দেখলে যে বুঝতে পারবা যে আমরা কি হালতের উপরে আছি, আমরা কিতার উপরে আছি আপনারা তোলা একটা দেখিয়া। আমরা কাঠিগড়ার MLA অনুসরণ করিয়ার MLA কইছি, মানে এই যে MLA বনার বার্তা কি লইয়া এখন পর্যন্ত প্রত্যেক বছর MLA আমি প্রপোজাল দেই এই কাঠিগড়ার আমরা বৃহত্তর এলাকার দুঃখের বিষয়ের কারণে। এই দেখো আমার এলাকার মানুষ কিরকম এখানে যাতায়াত করতে লাগে, কাঠিগড়া জিপির মানুষ আমরা বহুত দুঃখ, মানে প্রকাশ করবার আর কিছুই নাই, আর কিতা কইতাম মানে খোয়ার কিচ্ছু নাই। আর আমার এই 15 ফাইন্যান্সের পয়সাগুলা কাঠিগড়া জিপির যে ইনকোয়ারি করলে বারইব 14 ফাইন্যান্সর আমাদের এই জগদীশপুর তৃতীয় বড়গুলবাড়ি জামে মসজিদর 2 লাখ টাকা স্কিম আসলো 14 ফাইন্যান্সর
14 ফাইন্যান্সের 2 লাখ টাকা স্কিমর মাঝে তাইন দিছইন 97,000 টাকার সামান রড বালি পাত্তর তান ডাম্পার থাকি মানে তাইন ইচ্ছা মতো রেট ধরছেন তান যত মনে হয় অত ধরিয়া তাই আমরা কনস্ট্রাকশন কমিটির প্রেসিডেন্ট কিতা এটাও জানি না আমরা কইছি আচ্ছা প্রেসিডেন্টেরও দরকার নাই কুচুর দরকার নাই আমরা খাসটা হইতো আমরা খাজ হইতে গিয়া আমরা হামসায়ার মানুষে রোজা মাসের দিন আমরা নিজে কাম করিয়া ওয়াল করছি আইয়া তাই ফটো উঠাইয়া দেখছেন তো পয়সার থাকি খাম বেশ হয়ে গেছে তে আর তো আমি ওলা দেখাইলিম খাম হয়ে গেছে এখন আপনারা ইনকোয়ারি করলে দেখতে পারবা যেন এখানে কোনো বোর্ডও লাগাইল নাই কারণ আমরা বোর্ড লাগাই দিয়েছি না আমরা পয়সা পাইছি না কামলা মানছে কোনো মজুরি পাইছে না এখন পর্যন্ত কোন ইয়ার কাম আসলো এই তোমার 20-21 না 15 ফাইন্যান্স 14 ফাইন্যান্সর কত টাকা কাম আসলো 2 লাখ টাকার খাম আসলো তাই দিয়েছেন 97,000 টাকার খালি রড বালি পাত্তর আর সিমেন্ট ও শেষ বাকি টাকা নাই কামলা খরচও নাই এখন অবধি কোনো মানুষের টাকা পাইছে না এর বাদে এপি প্রেসিডেন্ট আইয়া জিম্মা লইছিল যেন পয়সা গুণ দিবা এখন অবধি আবো পয়সা পাইছি না আমরা পঞ্চায়েত জিপি প্রেসিডেন্ট মনসুর আহমদ বড়বইয়ারে এই 5 বছর থেকে আমরা জানাইছি যে আমরা এই কালবারটা করার লাগে আমরা জটিল সমস্যা হয়েছে গিয়ে এই কালবার্ট কারণ এই কালবার্ট না হওয়ায় আমরা বাড়ির ছাত্রছাত্রী এবং আমরা গ্রামের এত অঞ্চলের ছাত্রছাত্রী স্কুলে যাইতে ফাতরা না কারণ বারিশা আইলে এখানে জল পড়িয়া মানুষের স্কুল কাপড় বিজায় বই বিজায় সারা বিজাইয়ে যায় কি আর 15 ফাইন্যান্সর কাজল লাগেন যেন ইবার যে খাসটা আইছে তাই সিদ্ধেশ্বর জিপিত নিয়া তান জিপির খাম নিয়া খতরা আর আমরা এই দেখো আপনারা যাতায়াতর লাগেন এই সমস্যা তার রাখিয়ে তাই অন্য জীবিত এই সমস্যা রাখিয়া তাই অন্য জীবিত কাম করতে আপনারা ইনকোয়ারি করলে জিনিসটা আপনার কিটা মেসেজ ডিসির আর আমরা জেলা শাসককে মানে অনেক আন্তরিকভাবে আমরা মানে জানাই আর যেন অনুরোধ জানাই আর আমরা এই কালভার্ট এত অঞ্চলের এই কালভার্টগুলা করার লাগিন আর এবং আমাদের কাটিগড়া এমএলএ মহোদয়কে সার্কেল অফিসারকে জানাই বিনম্র অনুরোধ আমার এই জটিল সমস্যা সমাধান করার জন্য ধন্যবাদ।